আমরা এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। আমার ক্যামেরা পার্সনকে বলবো রাজপথটা দেখানোর জন্য কলকাতার পার্ক স্ট্রিট কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দীঘার এই রাস্তা, যেখানে বড়দিনকে কেন্দ্র করে একদম বাহারি আলোয় সাজিয়ে তোলা হয়েছে, যেখানে পর্যটকরা কিন্তু ইতিমধ্যে দীঘায় এসে পৌঁছেছেন এবং জগন্নাথ মন্দিরে ভিড় জমাতে শুরু করেছেন। এই প্রথম দীঘাতে বড়দিনকে কেন্দ্র করে একদম জমজমাট চেহারা নিয়েছে এই সৈকত শহর, যেখানে কিন্তু রাস্তায় শুধু নয়, জগন্নাথ মন্দির চত্বর এবং সৈকত সরণিতে একদম আলোকিত করে তোলা হয়েছে। বড়দিনকে কেন্দ্র করে গাছ, তাকেই কিন্তু ক্রিসমাস ট্রি রূপ দেওয়া হয়েছে, তাতে আলো দেওয়া হয়েছে। খুবই ভালো লাগছে। এটা কলকাতার পার্ক স্ট্রিটে হয়, অত দূর তো যাওয়া সম্ভব হয় না, কিন্তু সেটা কাছে, আমাদের মোটামুটি তারই মধ্যে একটু কাছে আছে। তো আর এখানে আমাদের আমাদের ন্যাশনাল কম্পিটিশন ছিল, তো সেখান থেকে এইভাবে দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটের মতনই, খুবই ভালো লাগছে। কি কি দেখা হলো দীঘাতে? দীঘাতে সবই দেখেছি আজকে কাল তো পুরোটাই ঘুরতে পারিনি, আজকে যেটুকু দেখেছি তো আমাদের জগন্নাথ ধাম। পুরী তো অনেক দূরে, সেটা যাওয়াও সম্ভব হয় না, দীঘা তবু কাছেই, তো সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তো খুবই ভালো লাগছে, এই জগন্নাথ ধাম, তারপর তালসারি এগুলো সবই, সমস্ত কিছুই ঘোরা হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে আগে তো দীঘা এসেছেন? হ্যাঁ, দেখেছি। এখন আরো নতুন এই মন্দির টন্দির হয়েছে। হ্যাঁ, লাইট বড়দিনে এই ক্রিসমাসে ভালো সাজিয়েছেন, খুব ভালো লাগছে আমাদের। প্রতি বছরই আসি আমরা। আচ্ছা, হ্যাঁ। এবছর কি একটু আলাদা? একটু আলাদা লাগছে। ডিফারেন্স বলতে প্রথম তো আকর্ষণ হয়ে গেছে আমাদের জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম পুরীতে আমরা অনেকটা দূরত্ব হয়ে যেত, সেই তুলনায় দীঘাতে আমরা কাছাকাছি। আমাদের বাড়ি বর্ধমান, পূর্ব বর্ধমানে, সেখান থেকে আসা আমাদের খুব সুবিধা হয়েছে। জগন্নাথ ধামে এসে পুরীর মতনই আমাদের সেই ফিলিংস বা সেই আনন্দটুকু আমরা পেয়ে যাচ্ছি। আর এবার আরো হচ্ছে চারিদিকে এই 25শে ক্রিসমাসের জন্য প্রচুর আলো দিয়ে আলোকিত করা হয়েছে, সমস্ত রাস্তাটাই সাজানো হয়েছে। বেশ সন্ধ্যাবেলাটা ঘুরতেও মনে হচ্ছে যেন কলকাতার পরিবেশে আছি। কলকাতার পরিবেশের মতোই আমি সেই দিকে, মানে দীঘাতেও পাচ্ছি যে এতটা উপভোগ করতে পারছি আনন্দ। সেই রকম স্ট্রিট ফুডেও দেখতে পাচ্ছি, কেকের উৎসব চারিদিকেই মনে হচ্ছে যেন ক্রিসমাস মনে হচ্ছে, উপভোগটা পাচ্ছি। সেটা আগে পেতাম না, যেটা এখন পাচ্ছি। କେଠିନୁ ଆସିଛନ୍? ଆଜ୍ଞା, ଏଠି ଆଜି ଆସିଥିଲି ପରିବାର ସହିତ, ଆଉ ବହୁତ ଭଲ ଲାଗିଲା ବୁଲିକି। ଆଉ ଖାସ କରିକି ଟାଇମ୍ ବି ବେଶୀ ମିଳିଲାନି, କିନ୍ତୁ ଯୋଉ ଅଧଘଣ୍ଟେ ଘଣ୍ଟେ ବୁଲିଲୁ ବହୁତ ବଢିଆ ଲାଗିଲା। দীঘা আগে তো আসিଥିଲା, এবার ବି ଆସିଛି, তার মধ্যে ডিফারেন্স কি দেখা যায়? ଆଗରୁ ମୁଁ ଆସିଥିଲି, କିନ୍ତୁ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଆଜି ଏଇ ମନ୍ଦିର ଦେଖିଲି। ଆଗ ମନ୍ଦିର ହେବା ପୂର୍ବରୁ ଆସିଥିଲି ଥର। দীঘা যে এইটা লাইটিং ହେଇଛି, ଏବେ ଡେକୋରେସନ ସାଜସଜା ବହୁତ ବଢିଆ ଅଛି, ଆଗଠୁ ବହୁତ ଭଲ ଅଛି। ভালো ଅଛି ଆଜ୍ଞା। না? এই যে ଗୋଟେ বিতর্ক ହେଇଅଛି ପୁରୀ আর ওড়িশা, এর কি কোনো সমস্যা হচ্ছে? ওড়িশা নু যাবে ନା, ସେମିତି କିଛି ଡିଫରେନ୍ସ ହେବା କଥା ନୁହଁ, କାରଣ ଆସ୍ଥା କଥା ସବୁଠି ଠାକୁର ଅଛନ୍ତି, କିନ୍ତୁ ପୁରୀର ମହତ୍ଵ ଅଲଗା ଅଛି, ଏଠି ଅଲଗା ଅଛି, ତେଣୁ ସବୁ ଜିନିଷ ସେମିତି କିଛି ଡିଫରେନ୍ସ ନାହିଁ। ଆଉ ମେନ୍ କଥା ହେଲା କି ଏବେ କିନ୍ତୁ ଆଗବା ନିଟ୍ ଆଣ୍ଡ କ୍ଲିନ୍, ସାଜସଜା ଟିକେ ବହୁତ ଭଲ ଲାଗୁଛି। সব মিলিয়ে দীঘা কিন্তু বড়দিনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে। দীঘা থেকে রঞ্জন মহাপাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।